দর্শক, কান চলচ্চিত্র উৎসবের প্রতিদিনের শুরুটা কিন্তু হয় ঠিক এইভাবেই। আমার পেছনে যদি দেখেন যে লাল গালিচায় সবাই যাচ্ছে, মানে যারা সিনেমার টিকিট পেয়েছে তারা কিন্তু সিনেমা দেখতে যাচ্ছে। আর এটাই একটা সুযোগ সাধারণ মানুষের, যেন মানে সাধারণ মানুষ যে সেলিব্রিটিরা তো সাধারণত লাল গালিচায় হাঁটে, বাট সাধারণ মানুষ কি করে লাল গালিচায় হাঁটে? এইভাবে হাঁটে, মানে টিকিট কাটতে হয় মুভির, সেই টিকিট নিয়ে সিনেমা দেখতে যেতে হয়। এবং সেটা যদি গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে হয় তাহলে তো এই রেড কার্পেটটাতে হেঁটে সেই থিয়েটারে প্রবেশ করতে হয়। ঠিক তখনই কিন্তু সেলিব্রিটিদের মতো চাইলেই একটা পোজ দেওয়া যেতেই পারে, এবং সেই চান্সটা কেউ মিস করে না। আজকের সপ্তম দিনে কানের আসরের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিশেষ দিন। বিকজ আজকের দিনে দর্শক, সত্যজিৎ রায়ের সিনেমা অরণ্যে দিনরাত্রি প্রিমিয়ার হচ্ছে কান ক্লাসিক্সে। তো মানে 55 বছর আগে 1970 সালের 16 জানুয়ারি এই সিনেমাটা মুক্তি পেয়েছিল। চার বন্ধুর একটা অ্যাডভেঞ্চারাস জার্নির গল্পে এগিয়েছে এই সিনেমার প্রেক্ষাপট। আর হচ্ছে মানে যে ছবিটির মূল গল্পটা নেওয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস থেকে। এর বাইরে যদি আমি একটু করে আপনাদের জানাতে চাই যে আজকের দিনে প্রদর্শিত হবে প্রতিযোগিতা বিভাগে বেশ কিছু সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে। মূল প্রতিযোগিতা বিভাগের মধ্যে আজ একটা রিগার্ড বিভাগে সবার নজর আছে প্যালেস্টাইন একটা সিনেমা, ওয়ান্স আপন আ টাইম গাজা। এই সিনেমাটা নিয়ে, ওয়ান্স আপন আ টাইম ইন গাজা। এই মুভিটাতে আসলে মুভিটা যিনি নির্মাণ করেছেন পাকিস্তান যমজ দুই ভাই নাম হচ্ছে আরব নাসের, তারাব নাসের। এর আগে কিন্তু তাদের আরেকটা এরকম ফিচার ফিল্ম নিয়ে এসেছিলেন এই কানের আসলে 2015 সালে। তো এই সিনেমার প্রেক্ষাপটে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, মানে সিনেমাটার প্রেক্ষাপটে তারা চেষ্টা করেছেন গাজার রাজনৈতিক পরিস্থিতিটাকে তুলে ধরতে। এর বাইরে আরেকটা বিষয় আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই দর্শক। আজকে সত্যজিৎ রায়ের সিনেমা যখন প্রদর্শিত হবে ফ্রান্স সময় সন্ধ্যা 7টা 45 মিনিটে, ঠিক সেই সময়টাতে কিন্তু এই সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুর উপস্থিত থাকবেন। তো সবকিছু মিলিয়ে এই তো ছিল আমার আজকের দিনের খবর আপনাদেরকে জানানোর মতো। কান চলচ্চিত্র উৎসব চলবে 24 মে পর্যন্ত, এবং শেষ দিনে গিয়ে জানা যাবে কার হাতে উঠতে চলেছে স্বর্ণ পাম। কান চলচ্চিত্র আসলে সব খবর জানতে অবশ্যই যুক্ত থাকুন চ্যানেল 24 এর সাথে। আমি শাহরিন জেমিন পর্যায়ক্রমে তা জানানোর চেষ্টা করব।